বাংলাদেশ থেকে যে পরিমাণ মানে অর্থ এখান থেকে আয় করে বাংলাদেশ তার চেয়ে মানে শতগুণ কমই করে। এরপরও যেটা একটা কথা আছে স্পষ্ট, এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, অনিবার্যভাবে ভৌগোলিক কারণে। যেখানে শেখ হাসিনা বলে গেছেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে, এর মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, তথ্যও আছে। তো ওই জায়গায় ভারত একটা আঘাত পেয়েছে, আর আঘাতের প্রতিক্রিয়া সে এইভাবে দিচ্ছে। তো আবার তাদের এই আঘাত প্রশ্নে আমরা হলাম আক্রান্ত, তারা হচ্ছে আক্রমণকারী। তো আক্রান্ত ব্যক্তি কিন্তু কাঁদে বেশি, চিৎকার চেঁচামেচি বেশি করে, কারণ তার ওই সময় ভাবাবেগও ঠিক থাকে না। ওই জায়গায় আপনি দেখেন বাংলাদেশ থেকে যে প্রতিবাদগুলো হচ্ছে প্রত্যেকটা চমৎকার প্রতিবাদ। কূটনৈতিক শিষ্টাচার আছে, ওখানে মাত্রা আছে, বিএনপির দিক থেকে তারা লং মার্চ করেছে সীমান্ত এলাকা পর্যন্ত, আবার ভারতীয় হাই কমিশনে তারা প্রতিবাদ দিয়েছে। বিপরীতে দেখেন এখানে যা করানো হচ্ছে, এক একটা নাটক তৈরি করে গণমাধ্যমে ছাড়া হচ্ছে। আপনি বলছেন যে এর শেষ আপনি দেখেন না, এটা আপাতত দেখা যাচ্ছে না। তবে ভারতকে এটা মানতেই হবে, বাস্তবতার কাছে আসতেই হবে, রিয়েলিটি মানতেই হবে, যেটা মিস্ত্রি সাহেব শুনতে বেশ ভালো, তাহলে বলে গেছেন যে সামনের দিকে আগাবেন। তো যদি সামনের দিকে সত্যি সত্যি আগান সেটা ভারতের জন্য ভালো হবে, কারণ দুইটা প্রতিবেশী দেশ যদি গোলমাল করে উভয়ের ক্ষতি হয়। তার চেয়ে আমাদের ক্ষতি যেটা বলা হচ্ছে, ভয় দেখানো হয় আমাদেরকে যে আমাদের তিন দিকেই ভারত, আমরা ভারতের পেটের মধ্যে আছি। তো পেটের মধ্যে আছি সত্য, পেটের নাভিতে যদি ডিস্টার্ব হয় গোটা চারদিকে পেটেরও কিন্তু বিমারি দেখা দেবে। একইভাবে ভারতের বোধে মনে করিয়ে দেওয়ার দরকার আছে ভারতকে যে ভারতের চারদিকে কিন্তু এখন কোনো তার বন্ধু নাই। সেই প্রতিবেশীদেরকে ত্যক্ত বিরক্ত জ্বালাতন করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছে দক্ষিণ এশিয়ায় ভারত কিন্তু এখন মোটামুটি একা। এটা ভারতের উপলব্ধি করার বিষয় আছে। এতে কি হতে পারে, এই ঘটনা যদি চলতেই থাকে অবশ্যই যেটা হবে বিশৃঙ্খলা একটু বাড়বে। কিন্তু আমাদের সরকার যেভাবে হ্যান্ডেল করছে, জি রাজনৈতিক দলগুলো, বড় দলগুলো যেভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, আবার সরকারি তরফে যে প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটাই চমৎকার। এর মধ্য দিয়ে ভারত বুঝতে বাধ্য হবে যে নতুন এক বাংলাদেশ জন্ম নিয়েছে। তাদের আগের যে বড় ভাই সুলভ আচরণ সেটাতে একটা ফুল স্টপ বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষের সেই প্রস্তুতি আমরা কতটা দেখছি। আজকে যদিও লং মার্চ হয়েছে, যথেষ্ট আছে প্রস্তুতিটা, মানুষ প্রতিনিয়ত জানাচ্ছে। আপনি আমি কথা বলছি অত্যন্ত শালীনভাবে, ভারতের শুভেন্দু যেভাবে কথা বলে আমরা ওইভাবে, আমাদের কোনো নেতা অথবা আমাদের কোনো দায়িত্বশীল কেউ কথা বলেননি। অথবা ভারতের যাকে আমরা খুব একটু দিদি বলতে পছন্দ করি, মমতা দিদি, নামও বড় চমৎকার, মমতা, তার অবস্থান থেকে তিনিও যে ভাষায় কথা বলছেন আমরা ওই ভাষায় কিন্তু কথা বলছি না, তাকে তার অবস্থান থেকে সরে আসতে দেখছি। আবার ওই যে একটু একটু করে বুঝতে পারছেন, বাস্তবতা মাইনে নিচ্ছেন।